চাঁদা জোর করে ডিমান্ড করে, তাহলে যদি কমপ্লেন হয় আমাদেরকে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন আছে অথরিটি থেকে, সেখানে আমাদের কনসিডার করার কোনো ধরনের এখানে কারণ থাকবে না। আমাদের কেস নিয়ে অ্যাজ পার ল অ্যাকশন করতে হবে। তো এই বিষয়টা করবেন না। গত বছর আমি এখানে পাইনি, যদি দু একটা আনরিপোর্টেড থাকে এরকম, এবার করবেন না, এটা আপনারা একদম সতর্ক হন। আর চাঁদার ক্ষেত্রে কোনো অফিস আদালতে আপনারা যেতে পারবেন না, এবং বাজারেও যে চাঁদা তুলবেন বিভিন্ন ধারা অবশ্যই আছে, ফোর্স মানে জোরাজুরি বা খারাপ ব্যবহার এগুলি করা যাবে না। যে যা খুশি হয়ে যায় পূজা করবেন, মায়ের আরাধনা করবেন, মানে রাগারাগি করে কোনো চাঁদা নেবেন না। আর বাড়ি ঘরে যাওয়ার ক্ষেত্রে 7টা থেকে 9টা, বিকালে 3টা থেকে 5টা, সন্ধ্যার পরে কারোর বাড়িতে যাবেন না। 2 জনের বেশি না যাওয়ার কথাই বলেছে কালকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও। 2 বা 3-এর বেশি কোনো চাঁদা তোলাতে যাবেন না, একদম দল বেঁধে। এটা একটা খেয়াল করবেন। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, ধরেন এখানে তো মিশ্র বসতি, অ্যাকচুয়ালি এখানে বাঙালি, ট্রাইবাল, মাইনরিটি সবাই বসবাস করে। আমি এখানে নিজেও ওসি করেছি, অনেকে আমাকে চিনে। ছোটোখাটো যদি কোনো বিষয়ের উপরে দেখা যায় যে কেউ আইন হাতে নিয়েছে, সেটাকে নিয়ে কোনো সময় জাতিগত বিষয়ের উপরে নেবেন না, এতে বিরাট প্রবলেম হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, সেটা আমরা পরবর্তী সময় তো কেসও নিয়েছি। আমাদের এসপি সাহেব এসে বলছিলেন যে তোমরা কেস তো, আমরা দোষীকে শনাক্ত করব এবং আমরা কেস নেব, তার বিচারের ব্যবস্থা করব। কিন্তু এত বেশি ক্রাউড হয়ে গেছে, ওনার কথাও কেউ শুনেন না। পরবর্তী সময় আমরা কেস নিয়েছি, অনেকজনকে অ্যারেস্ট করেছি। আমরা দ্বিতীয় দিনে যে অপরাধ করেছিল ওই মেয়েটার সঙ্গে, তাকে অ্যারেস্ট করেছি এবং আমরা জেলে পাঠিয়েছি, এখনও সে জেলে আছে। আমাদের এই গত রবিবারে জেল ফেরেট হয়েছে, এসপি সাহেবও গিয়েছিল, সে এখনও জেলে আছে। যদি সাক্ষী টাক্ষী ঠিকভাবে দেয়, আমরা এটা কাস্টডি ট্রায়ালের জন্য বলেছি এবং সেটা সাজা হবে।